হ্যালো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রকিবুল ইসলাম বলতেছি। আমি আজকে আপনাকে দেখাবো যে কিভাবে একটা পিসি থেকে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে পারেন। তো সেটা তৈরি করার জন্য আমাকে ফার্স্টে যা করতে হবে সেটা হলো আপনাকে ফার্স্টে কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজমেন্টে ঢোকার পর আপনার দেখতে এই যে ডিস্ক ম্যানেজমেন্ট নামের একটা অপশন আছে, এটাই ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড ডিস্কটা হলো 500 জিবি। এখন 500 জিবিতে আমাদের দুইটা ড্রাইভ করা আছে, সি ড্রাইভ এবং এফ ড্রাইভ। এখন আমরা চাচ্ছি যে ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা হার্ড ডিস্ক তৈরি করব। সেক্ষেত্রে আমার করতে হবে যে এটাকে সিলেক্ট রেখে আমরা চলে যাব অ্যাকাউন্ট ভি কেয়ার VHD একটা। এখন এটা চাচ্ছে আপনার কোন লোকেশনে আপনি ডাটা রাখতে চাচ্ছেন বা ড্রাইভটা রাখতে চাচ্ছেন, সেই লোকেশনটা উল্লেখ করে দিতে হবে এখানে। ব্রাউজ। এখন আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, সেই ডেস্কটপটা উল্লেখ করে দিলাম। দিয়ে আমি একটা নাম দিব। নামটা মনে করেন আমি আমার নামই দিলাম, ROKYBULISLAM। অবশ্যই যে কোনো নাম দিতেই পারেন আপনারা, কোনো বিষয় না। এখন সেভ করলাম এটা আমরা। সেভ করার পর এখানে দেখেন সাইজ চাচ্ছে, আমরা এখানে 1 দিলাম। দেওয়ার পর আমরা এখানে টিবি টিবি অপশনটা সিলেক্ট করে দিলাম। আর আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে লোকেশনে আপনি এটা রাখতে চাচ্ছেন, এই ডাটাটা বা ড্রাইভটা রাখতে চাচ্ছেন, সেই আপনি যদি সি ড্রাইভে রাখতে চান তাহলে ওই সি ড্রাইভে আপনি যে ইটা দিছেন, জায়গাটা দিছেন 1 TB, এটাকে সে 1 GB বা 100 GB বা যেটাই দেন সেটাকে সি ড্রাইভের জায়গা আছে কিনা, যদি থাকে তাহলে ফিক্সড দিবেন। আর যদি মনে করেন যে না আমার হার্ড ডিস্কে কম আছে তাহলে ডাইনামিক দিয়ে দিবেন, দিয়ে ওকে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের একটা চলে আসছে অলরেডি, ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল হার্ড ডিস্ক যেটাকে বলা হয় সেটা চলে আসছে। আমরা এখন ইনস্টল দেবো ওকে। দেওয়ার পর আমরা এখানে আমাদের মতো করে ওকে দিয়ে দিলাম। এখন আমরা এই যে একটা আমাদের চলে আসছে, আমরা এখানে ইচ্ছা মতো আমরা ড্রাইভ করে নিতে পারি, একটা করতে পারি এবং দুইটাও করতে পারি, তিনটাও করতে পারি। এখন আমি একটা জিনিস যে আমাদের সে দেখেন দুইটা ড্রাইভ আছে, একটা রকিবুল ইসলাম আমার নামে, আর একটাও আছে সি ড্রাইভ। এটা সি ড্রাইভ, এটা ড্রাইভ। এখন আমরা চাচ্ছি আমরা দিয়ে ভার্চুয়াল মেশিন দিয়ে হার্ড ডিস্ক তৈরি করতেছি, যেহেতু সেক্ষেত্রে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করে নিউজ অ্যান্ড ভিডিও, এখন এটা নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর এখন এখানে দেখেন সাইজ দেওয়া আছে। এখন আপনি কি এটা ফুল একটা ড্রাইভ করবেন? যদি একটা ড্রাইভ দিবেন করেন তাহলে এটা নেক্সট দিয়ে দিবেন। শুধুমাত্র এইটুক পুরোটা একটা হার্ড ডিস্কে একটা ড্রাইভ হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি দুইটা ড্রাইভ করব, তাহলে এটা আপনার মুছে দিয়ে আমরা এখানে 3 দিয়ে দিলাম। দেখেন, দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট দিলাম, আবারও নেক্সট দিয়ে দিলাম, আবারও নেক্সট, ফিনিশ। দেখেন আমাদের একটা অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে যেহেতু ভার্চুয়াল মেশিন তো। অলরেডি আমাদের এটা ড্রাইভটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের আর একটা ড্রাইভ আছে, দেখেন এটাকে অটোমেটিক আর একটা ড্রাইভও নিয়ে নিছে। এখন আপনি কি এখানে এটাই একটাই করতে চান? এখন আপনি দেখেন যে আমরা রিস্টার্ট দিই, বা রিস্টার্ট দেওয়া লাগবে না, এটা আমরা জাস্ট খালি এখানে যে একটা রিডোর দেওয়া লাগলো না। এখন থেকে নিউ ড্রাইভ ড্রাইভ চলে আসছে অলরেডি। আমরা শুধুমাত্র এখানে একটা ড্রাইভ বানাইছি, এখানে সেই ড্রাইভটা চলে আসছে। এখন যদি মনে করেন যে আমরা এই ড্রাইভটা করি তাহলে দেখেন আবারও নিউ ইনস্টল দিতে হবে, এটা নেক্সট। এখানে আমরা একইভাবে আমরা আরও একটা ড্রাইভ যেহেতু করবো এখানে 3 দিয়ে দিলাম, নেক্সট। এখন এটাকে যা আছে এখানে এটা থাকবে, এখানে যা আছে থাকবে, এটা নেক্সট, এখানে আবার নেক্সট। এখানে কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আপনার যেটা যা আছে থাকবে নেক্সট। এখন দেখেন আপনারা এটা যা আছে তাই ফিনিশ। দেখেন আপনার অনলি আরেকটা ড্রাইভ চলে আসছে, বুঝতে পারছেন? এখন এটাকে চাচ্ছে না আমি আর একটা ড্রাইভ করে দিতে, এটা একটা ড্রাইভ করে দিলাম। এটা যে ড্রাইভ হয়েছে এটা তাহলে হবে ড্রাইভ। আমি এটা নিউ করলাম, নেক্সট দিলাম, যা আছে আমি এটাই রেখে এটা ফিনিশ দিয়ে দিলাম। আমার দেখেন অলরেডি 3টা ড্রাইভ ওপেন হয়েছে।
আমার অলরেডি 3টা ড্রাইভ ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখেন রিস্টার্ট দিলাম, রিস্টার্ট না সরি রিফ্রেশ দিয়ে আমরা মাই কম্পিউটার ঢুকে দেখেন আমার 3টা ড্রাইভ বানাইছি। এই যে ডি ড্রাইভ, জি ড্রাইভ, এইচ ড্রাইভ। আপনার এফ ড্রাইভটা আগে ছিল, আমার সি ড্রাইভটাও ছিল। এখন আপনি একটা ড্রাইভ কিভাবে করতে পারবেন বা ভার্চুয়াল হার্ড ডিস্ক কীভাবে তৈরি করতে পারবেন, এখন হয়তো আপনাদের কনফিডেন্স থাকার কোনো প্রয়োজন নাই। এখন এইভাবে আপনারা ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে পারবেন। খোদাহাফেজ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।